Assalamu alaikum, dear student. How are you? I hope you are well and good by the grace of Allah. This is Mr. Selim Reza, Sisti Central School College, Rajshahi. Welcome to my online video class. Dear student, in my previous lecture, I would like to share with you Unit 4, Lesson 2, Unit 4, Unit 5, Lesson 1. In this lecture, I would like to share with you about the bad effect of climate change. And because of climate change, a lot of horrible things has happened in our country, not only our country but also throughout the world. And today we will discuss with you about Unit 5, Lesson 2. The title name is the Environment Pollution. Class 9. Unit 5, Lesson 2. Dear student, please open your textbook, page number 62 and 63. Very beginning of my lecture, I would like to share with you some important vocabulary. If you enrich your vocabulary power, then you will be a good English speaker. So please go through your text and please you have to memorize this type of vocabulary. Okay, dear student, very beginning I want to share with you grip. Do you know about grip? Grip means দৃঢ় মুষ্টিতে ধারণ করা। গ্রিপ মিন্স দৃঢ় মুষ্টিতে ধারণ করা। অর্থাৎ আমরা যে প্যাসেজটা পড়বো এনভায়রনমেন্ট পলিউশন, এই পলিউশনটা কিন্তু আমরা আমাদেরকে খুব ভালোভাবে কিন্তু গ্রিপ করেছে, অর্থাৎ আমাদেরকে কিন্তু জড়িয়ে ধরেছে আমাদের এই পলিউশনটা। এরপরে আমরা যেটা বলবো শর্টস মানে কাইন্ডস বা প্রকার বলতে পারি আমরা। শর্টস মানে হচ্ছে প্রকার। এরপরে আমাদের আজকে টাইটেলের নাম যেটা পলিউশন বা দূষণ। পলিউশন মানে হচ্ছে কি বন্ধুরা? দূষণ। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো জেলার্স। জেলার্স মানে হচ্ছে বাসিন্দা বা ইনহ্যাবিটেন্ট বলতে পারি আমরা, বা বলতে পারি আমরা বাসিন্দা। এরপরে আছে আরবান। আরবান মিন্স সিটি অথবা শহর। তাহলে আরবান মানে হচ্ছে শহরে বা শহর। এরপর যদি আমি বলি সাফারার্স মানে হচ্ছে ভুক্তভোগী। সাফারার মানে ভুক্তভোগী। এই যে এনভায়রনমেন্ট পলিউশনের কারণে অনেক মানুষ সাফারার হয়ে থাকে, সে মানুষগুলোকে আমরা সাফারার বা ভুক্তভোগী বলছি। এরপরে দেখো বলা হচ্ছে ইনডিসক্রিমিনেট, নির্বিচারে একদম একের পর এক মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশনের কারণে। এরপর আমরা বলছি ডিকে মানে হচ্ছে দশক। ডিকে মানে কি বলো? দশক। সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আরও কিছু ওয়ার্ড দেখব। কোপিং উইথ দেম মানে হচ্ছে তাল মিলিয়ে চলা বা মোকাবেলা করা। কোপিং উইথ দেম বলতে এখানে মোকাবিলা করাটা বেটার। আর কোপ উইথ যদি আমরা বলি এটা একটা ফ্রেজ, তারপর তাল মিলিয়ে চলা। এরপরে দেখো বন্ধুরা এক্সাস্ট লেখা আছে। এক্সাস্ট মানে হচ্ছে ধোঁয়া। এক্সাস্ট মানে কি বলো? ধোঁয়া। এরপরে আমরা আরও কিছু ওয়ার্ড পাবো, যেমন রিসার্ভিয়ার্স মানে জলাশয়। এরপরে আমরা যেটা পাবো যে সাবস্ট্যান্স মানে হচ্ছে উপাদান বা এলিমেন্ট। এরপরে পাবো ইনড্রোমাস মানে অসংখ্য। এরপরে পাবো আমরা ইউজফুল মানে হচ্ছে উপকারী। তাহলে আমরা এই যে দেখো ওয়ার্ডগুলো জানলাম, এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই প্যাসেজের জন্য বন্ধুরা। তাহলে আমরা এখন দেখো দেখতে পাচ্ছি দূষণের কিছু ছবি দেখতে পাচ্ছি। এই যে দেখো এই দূষণগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে দেখো বন্ধুরা বায়ু দূষণ নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো Bangladesh is now the grip of all sorts of pollution like air pollution, soil pollution, water pollution. The dwellers of the urban area of the worst sufferer of such a pollution. The industrialization process in Bangladesh over the past decade has created significant environmental problem. We will now read about some most common type of the environmental pollution and way of coping with them. এখন আমরা কিছু পরিবেশ দূষণের কথা শুনবো এবং কি করে এদের সাথে মোকাবেলা করা যায় সেগুলো আমরা জানবো। প্রথমে দেখো বন্ধুরা এয়ার পলিউশন। এয়ার পলিউশন কামস ফ্রম ওয়াইড ভ্যারাইটি অফ সোর্স। এয়ার পলিউশনটা আসছে বিভিন্ন রকমের সোর্স থেকে। ইন বাংলাদেশ পয়জনাস এক্সজাস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টের ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া, তারপরে তোমার ব্রিক ক্লেন,
poorly serviced vehicles and dust from the road construction site are some of the major source of the air pollution. এগুলো কিন্তু মেজর সোর্স অফ এয়ার পলিউশন, এগুলো কিন্তু প্রধান উৎস বন্ধুরা। When we minimize this type of pollution, we can minimize this type of pollution, যদি আমরা এটাকে যদি মিনিমাইজ করতে চাই by making less use of motor vehicle, আমাদের মোটর ভেহিকেল কম ইউজ করতে হবে। অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকেলস older than 20 years, 20 বছরের যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু ভেহিকেল আমাদেরকে মানে যানবাহনটা চালাতে হবে না। উই মে অলসো প্রপার লিবারেশন লেসন দ্য লেভেল অফ ইমিশন অফ পলিউশন। উই ক্যান এনকারেজ পিপুল ইউজ সিএনজি ব্যবহার করতে মানুষকে উৎসাহিত করতে হবে বন্ধুরা। তাহলে কিন্তু আমরা এই যে এয়ার পলিউশনের কথা বললাম এই এয়ার পলিউশন থেকে মিনিমাইজ হবে বন্ধুরা। এরপর আমরা যাব ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন দেখো, ওয়াটার পলিউশন ক্যান ওয়াকার ওশান, রিভার, লেক, pond, underground reservoir as a different water source of flow together. The pollution can spread easily and quickly. ওয়াটার পলিউশনটা কিন্তু খুব সহজেই এবং খুব দ্রুত এটা ছড়িয়ে পড়ে যায়। কজ অফ ওয়াটার পলিউশন ইনক্রিজ সেডিমেন্ট ফ্রম দ্য সয়েল, ইরেশন মানে আমরা জানি ভাঙন, ইমপ্রপার ওয়েস্ট অফ ডিসপোজাল লিটারিং, লেকেজ অফ সয়েল পলিউশন ইনটু দ্য ওয়াটার সাপ্লাই or organic material and that decay water supply, এই জিনিসগুলো হচ্ছে কারণ। ইনফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, তাহলে পলিউটিং যদি ল্যান্ড হয় ওয়াটারও কিন্তু পলিউশন হবে। থ্রোয়িং এ টক্সিক সাবস্টেন্স অন দ্য গ্রাউন্ড নিয়ার ওয়াটার সোর্স মিন দ্য ইভেনচুয়ালি রিচেস দ্য বডি অফ ওয়াটার। আমরা কোনো একটা জিনিস যদি আমরা থ্রো করি ওটা কিন্তু আবার পানিতে চলে যাবে, বৃষ্টির পানিতে বা যেভাবে হোক সেটা, তার ফলে দূষিত হবে দুইটা, একটা সয়েল পলিউশন, একটা ওয়াটার পলিউশন। As a result, the water is polluted. Industrial waste must not be disposed in river, lake. Industrial wasteগুলো আমরা কখনো ডিসপোজ করব না নদী বা লেকের আশপাশে। Use of pesticide mean that when it rains, chemical used lawn, garden, wash into the water body. Therefore, we must be aware of the danger using a pesticide as they may pollute our river, canal and lake. আমরা অধিকাংশ সময় যে প্লাস্টিক ব্যবহার করি, পলিথিন ব্যবহার করি, এগুলো আমরা ছুঁড়ে ফেলি, এটা আবার যে আমাদের নদীকে বা মাটিকে আমরা দূষণ করে বন্ধুরা। তাহলে এরপরে আমরা যদি পাবো সয়েল পলিউশন। সয়েল পলিউশনের ক্ষেত্রে দেখো তোমরা দেখতে পাচ্ছ সয়েল পলিউশন among the most significant cause of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. প্রত্যেক দিন হাজার হাজার অসংখ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টগুলো কিন্তু আমরা ফেলে দিচ্ছি, ডিসপোজ করা হচ্ছে না ঠিক মতো, এই জন্য কিন্তু মাটি দূষিত হচ্ছে বন্ধুরা। দ্য মিসম্যানেজমেন্ট হাউসহোল্ড ওয়েস্ট পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগ কজ সিরিয়াস থ্রেট অফ দ্য সয়েল পলিউশন। ড্রেনিং সিস্টেম, তো ড্রেনিং সিস্টেমটা আমাদের সমস্যা। আমরা পলিথিন ব্যাগটাকে ফেলে দিচ্ছি, প্লাস্টিক ফেলে দিচ্ছি, আমরা আমাদের যে সাংসারিক যে কাজকর্মের যে ওয়েস্টগুলো আছে সেগুলো আমরা ফেলে দিচ্ছি, প্রপার আমরা ডিসপোজ করছি না, এই জন্য কিন্তু আমাদের মাটি দূষিত হচ্ছে বন্ধুরা। তাহলে আমরা এরপরে যেটা বলা হচ্ছে যে sometimes fuel leakage from the automobiles may get washed out by rain and seep into the nearby soil. Pesticides and fertilizer are useful for plant growth but their overuse has lead to soil pollution. আমি একটা গাছে বা একটা সবজিতে আমি বিভিন্ন রকমের পেস্টিসাইড বা কেমিক্যাল আমি ব্যবহার করছি, কিন্তু ওই কেমিক্যালটা যদি আমি ওভার ইউজ করি, অতিরিক্ত ব্যবহার করি, তাহলে সেটা কিন্তু মাটির জন্য খুব সমস্যা হয়ে দাঁড়াবে বন্ধুরা। তাহলে আমরা এখান থেকে আমরা এই প্যাসেজ থেকে যেটা জানলাম যে হচ্ছে রিসাইক্লিং পেপার, প্লাস্টিক অ্যান্ড আদার মেটেরিয়ালস রিডিউস দ্য ভলিউম অফ ল্যান্ডফিল, ডিফরেস্টেশন অলসো কজ অফ ইরেশন, পলিউশন অফ দ্য লস ফার্টিলিটি টপ সয়েল, প্ল্যান্টিং ট্রিজ। তাহলে আমাদেরকে মিনিমাইজ করার জন্য কী বলতেছে, আমাদেরকে গাছ লাগাতে হবে, আমাদেরকে পলিথিনের ব্যবহার কমাতে হবে, প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে বন্ধুরা, রিসাইকেলিং করতে হবে, একটা জিনিস বারবার ব্যবহার করতে হবে বন্ধুরা, এবং পলিথিন ব্যাগ বা শপিং ব্যাগের যদি আমাদের ওয়েস্ট যদি আমরা ঠিক মতো যদি আমরা জায়গায় ফেলে দিই বা প্রপার ডিসপোজ করি, তাহলে কিন্তু আমাদের এই যে সয়েল পলিউশনটা হবে না। তো বন্ধুরা আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন এবং সয়েল পলিউশন। এই পলিউশনটা কী কী কারণে হয় এবং এগুলো মিনিমাইজ করার জন্য আমাদের কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে বন্ধুরা যে হোমওয়ার্কটা দেখো, হোয়াট ইজ দ্য কজেস অফ এয়ার অ্যান্ড সয়েল পলিউশন এবং ওয়াটার পলিউশনের কজগুলো কী কী তোমরা এটা লিখবা, এটা তোমাদের
হোমওয়ার্ক বন্ধুরা। তো আশা করি আমার ক্লাস তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি ক্লাসের শেষের দিকে চলে এসেছি বন্ধুরা। তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে, তোমরা নবম শ্রেণীর স্টুডেন্ট, অর্থাৎ তাহলে বন্ধুরা আমরা আমাদের শেষের পথে চলে এসেছি আমরা। তাহলে আমরা আজকে তোমাদের এই পর্যন্ত ক্লাস, ঠিক আছে? তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের সামনে পরীক্ষা, ঠিক আছে? তো তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে বন্ধুরা। আর একটা কথা তোমাদেরকে বলবো আমি, সেটা হচ্ছে তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, নৈতিকতার দিক থেকে তোমরা অনেক স্ট্রং পজিশনে থাকো। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।